প্রিয় গাইস, আবারও চলে এলাম আপনাদেরকে একটি সুন্দর ফ্ল্যাট দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে দেখবেন। আমরা এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশনের যে মেইন সেন্টার চৌরাস্তা, গাজীপুর চৌরাস্তা যেটাকে বলে, সেই চৌরাস্তার গোল চক্কর সংলগ্ন আমরা দাঁড়িয়ে রয়েছি। একদম মেইন সেন্টার, যেখান থেকে 4টি রোড চারদিকে চলে গেছে। এই যে রুটটি দেখা যাচ্ছে, এই রুটটি হচ্ছে ঢাকাগামী রোড। এই রুটটি দিয়ে সোজা চলে যাবেন আপনারা ঢাকার দিকে, এবং এই রোডের হাতের বামে টার্ন করলে চলে যাবেন সোজা টাঙ্গাইল। পাশে রয়েছে একটি উত্তর দিকে যে রুট, এটি দিয়ে সোজা চলে যেতে পারবেন ময়মনসিংহ, অর্থাৎ যেটাকে বলা হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সোজা বরাবর আপনারা চলে যেতে পারবেন। এবং এই যে সেন্টারটি দেখা যাচ্ছে, এই সেন্টারটি হচ্ছে সাবেক সেন্টার। এই চৌরাস্তার যেই সাবেক পুরাতন মূর্তি, এই মূর্তির অংশটিকে এখানে রাখা হয়েছে স্মৃতি হিসাবে। এবং এখান থেকে ডানে টার্ন করবেন, অর্থাৎ পূর্ব দিকে, এই পূর্ব দিকে জয়দেবপুর রোড, এই রোড দিয়ে আপনারা চলে যাবেন। 2-3টি প্লট পরে এই যে আমরা হাতের ডানে প্রথম প্লটের মধ্যে রয়েছে একটি মসজিদ, যেটা ঈদগাহ মাঠ হিসাবে পরিচিত অথবা মাদ্রাসার মাঠ হিসাবেও পরিচিত। এখন বাইরে সবাই গাড়ি পার্কিং করে, যেহেতু ব্যস্ততম শহর, খালি ফেলে রাখার মতো অপশন নেই। তো দর্শক, বলে রাখছি, পুরান ঢাকার পরে যদি বাংলাদেশের মধ্যে কোথাও ব্যস্ততম জায়গা থাকে, সেটি হচ্ছে এই গাজীপুর চৌরাস্তা। এখানে প্রচুর পরিমাণে মানুষজনের বসবাস এবং চতুর্মুখী মানুষের বসবাস, যার কারণে এখানে প্রচুর পরিমাণে ভাড়া চলে এবং দোকানপাট, বাসা ভাড়া, ফ্ল্যাট ভাড়া সবই বেশি। তো দর্শক, এই যে আমরা এখান থেকে চলে আসছি সোজা আনন্দদ্বীপ সোসাইটির ভিতরে, আমরা আপনাদেরকে নিয়ে প্রবেশ করে ফেলছি। এই যে আরও বেশ কয়েকটি কনস্ট্রাকশনের কাজ চলমান রয়েছে, এবং এই আনন্দদ্বীপ সোসাইটির ভিতরে চলে আসবেন গোল চত্বর থেকে পায়ে হেঁটে মাত্র 2 মিনিট, ঘড়ির টাইম ধরে মাত্র 2 মিনিট হাঁটলে আপনারা চলে আসতে পারবেন এই যে সেই অনাকাঙ্ক্ষিত সুন্দর বিল্ডিংটির পাশে। এই যে সুন্দর বিল্ডিংটি দেখা যাচ্ছে, এই বিল্ডিংটির ডানে একটি এল সিস্টেমের বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে গোলাপি কালারের কালার করা। এই বিল্ডিংটি হচ্ছে আজকের আমাদের সেই ফ্ল্যাটটি যেই বিল্ডিংয়ে অবস্থিত, সেই বিল্ডিংটি। তো চলুন দর্শক, আমরা এই এল সিস্টেম বিল্ডিংটির ভিতরে প্রবেশ করব। এবং এই বিল্ডিংটিতে 3টি ইউনিটে বিভক্ত করা হয়েছে, এবং প্রত্যেকটি একটি ইউনিটের সাথে আরেকটি ইউনিট কোনোভাবেই সাংঘর্ষিক নয়, মাঝখানে গ্যাপ রাখা হয়েছে আরও অতিরিক্ত 2টি। তো দর্শক, আমরা বিল্ডিংটির দোতলায় চলে এলাম। এখান থেকে যে দরজাটি দেখা যাচ্ছে মূল ফটক, অর্থাৎ বিল্ডিংয়ের উত্তর পাশে যেই ফ্ল্যাটটি, এই যে সেগুন কাঠের দরজা দেখা যাচ্ছে, এই দরজা দিয়ে আমরা এখন সেই ফ্ল্যাটটিতে প্রবেশ করব। এবং ফ্ল্যাটটিতে প্রবেশ করার সাথে সাথে পেয়ে গেলাম একটি বিশাল সাইজের হল রুম, যেটাকে ড্রয়িং স্পেস বলে। তো দর্শক, এখানে আপনারা এই বাড়িটি যখন সরেজমিনে এসে দেখবেন, তখন আপনাদের খুবই ভালো লাগবে। এবং এই বিশাল সাইজের এই হল রুম পাশে রয়েছে আরও 2টি কমন রুম, রয়েছে একটি মাস্টার বেড, একটি কমন বাথরুম। তো দর্শক, চলুন আমরা আপনাদেরকে নিয়ে এখন এই ফ্ল্যাটটির ঠিক মাস্টার বেডটিতে আগে প্রবেশ করব। তার আগে আমরা মাস্টার বেডের সাথে যে অ্যাটাচড করা একটি বাথরুম রয়েছে, সেই বাথরুমটি দেখাবো। দর্শক, এই যে আমরা চলে আসছি সেই মাস্টার বেডের ভিতরে, এবং এটার পাশেই রয়েছে একটি মাস্টার বাথরুম। এই যে দর্শক দেখুন, এই মাঝারি সাইজের একটি বাথরুম, একদম সম্পূর্ণ টাইলসে মরানো এবং বাহারি ডিজাইনের টাইলস। বাস্তবে এত ভালো লাগবে আপনাদের, সুন্দর লাগবে, এবং খুবই সুযোগ সুবিধা সম্পূর্ণ এরিয়ার ভিতরে। অর্থাৎ বলা চলে পুরান ঢাকার মধ্যেই আপনারা ফ্ল্যাট কিনতেছেন, পুরান ঢাকার মতোই চাহিদা এখানে। তো দর্শক, এত নাগরিক সুযোগ সুবিধা সম্পূর্ণ স্থানে এই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে 1160 স্কোয়ার ফিট, এবং এই বিশাল আকারের একটি মাস্টার বেড দেখাচ্ছি আপনাদেরকে। এই মাস্টার বেডটি বেশ বড়সড়, এবং পাশে রয়েছে একটি সুন্দর বারান্দা মাঝারি সাইজের, এবং খোলামেলা আলো বাতাস। এই যে দেখা যাচ্ছে, এগুলো ফিক্সড, এখানে আর কোনো ঘরবাড়ি হবে না এই গ্যাপের মধ্যে, এই গ্যাপটি আজীবন থেকে যাবে। তো দর্শক, আমরা আপনাদেরকে এই মাস্টার বেড থেকে বেরিয়ে এখন দেখাবো আপনাদেরকে কমন বেড, কমন বাথরুম, এবং সেই রুমগুলো একটু পরিপাটি নাও থাকতে পারে, কেননা এই ফ্ল্যাটে মানুষজন থাকে কম, শুধু মালামাল রেখেছে, যার কারণে একটু পরিপাটি কম মনে হতে পারে। দর্শক, এটি হচ্ছে কিচেন রুম, এত সুন্দর লাগে বাস্তবে দেখতে, এই টাইলসগুলো এত ভালো ফুটে উঠেছে, আপনাদের দেখলে খুবই ভালো লাগবে। যেহেতু এখানে রান্না বান্না করে না, শুধু স্টোর করে রেখেছে। এই যে এখানে একটি গ্যাসের চুলা রয়েছে, বৈধ গ্যাসের সংযোগ, সরকারি লাইন, এবং 24 ঘন্টা এই লাইনে গ্যাসের প্রেশার ভালো থাকে, আপনারা যে কোনো সময় রান্নাবান্না করতে পারবেন, গ্যাসের কোনো ডিস্টার্ব নেই। তো দর্শক, আমরা কিচেন রুমের পাশেই রয়েছে একটি কমন বাথরুম, সেটিও বেশ সুন্দর, সাদা টাইলসে বাহারি ডিজাইনে আবৃত করা রয়েছে। তো দর্শক, 1160 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি ভিতরে 1160 স্কোয়ার ফিট রয়েছে।
কোনো কমন হিসাব করা হবে না, ভিতরে ভিতরে 1160 পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটির দাম পড়বে 65 লাখ টাকা। দর্শক আমি আবারও বলে দিচ্ছি, ফ্ল্যাটটির দাম পড়বে 65 লাখ টাকা, একদম সস্তা মূল্যে, অর্থাৎ একদম পানির দামে আপনারা একটি ফ্ল্যাট পেয়ে যাচ্ছেন গাজীপুর চৌরাস্তা, ব্যস্ততম শহর, আনন্দদ্বীপ সোসাইটির ভিতরে। তাই চাইলে ভাড়া দিয়েও রাখতে পারেন অথবা নিজেরা প্রয়োজনে এখানে বসবাস করতে পারেন। এখানে পরিবেশ খুবই ভালো, আপনাদের নিজেরা সন্তানরাও দেরকে নিয়ে পরিবার নিয়ে এখানে সুন্দরভাবে বসবাস করতে পারবেন। তো দর্শক বিদায় নিব, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।